ইউসিএল ড্র হবে আর সেখানে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি হবে না, তা হবে না, তা হবে না, কারণ উই আর গোয়িং টু উইটনেস রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি ফর দ্য 69 টাইম এই কয়েক বছরের মধ্যে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইউএফআর জাস্ট আমাদেরকে একটা স্টাম্প পেপারের উপর লিখে দেওয়া উচিত যে ভাই এসব ড্র ফ্র তোমরা বিশ্বাস করো না, এসব কিছু আমরা নিজেদের মতো করে বানাই ফেলি এআই অ্যানালাইসিস দিয়ে। ভাই জোকস অ্যাসাইড, ভাই অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমরা যেরকমভাবে লাকি ফিল করতেছি, এরপর অ্যাজ এ ফুটবল ফ্যান আমি আরও বেশি লাকি ফিল করতেছি, কারণ রমজান মাসে রাত জাগা অনেক কষ্ট, এটা আপনারাও জানেন, এবং আমার মতো লোকের জন্য আরও বেশি কষ্ট, কারণ সকাল 7টা-8টা বাজে ক্লাস থাকে। সো ওই জায়গাটা থেকে আমি কিছু ম্যাচ যেগুলো দেখবো, যেগুলো দেখার পর আমি নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা ফিল করতে পারবো, কারণ ওইরকমভাবে ড্র আমরা দেখছি। আমি পার্সোনালি পিএসজিকে চাচ্ছিলাম না, এই কারণে না যে তারা অনেক শক্তিশালী দল, আমরা তাদের সাথে পারবো না, এই কারণে যে আমরা হচ্ছে একটা গরিব ক্লাব, আমরা যদি ইউসিএল এর আগে যেতে পারি, মানে একটা ধাপ আগে যেতে পারি, আমরা একটু বেশি টাকা পাবো, মনে হয় অলমোস্ট 100 মিলিয়নের মতো টাকা পাবো যদি আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারি। সো আমি ওই রিজনে চাচ্ছিলাম যে নিউ ক্যাসেল কম্পারেটিভলি ইজি একটা অপোনেন্ট, সো আমরা ওকেই চাচ্ছিলাম। তবে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বার্সেলোনা, নিউ ক্যাসেল বাদেও অনেকগুলো ধুমধুমার ম্যাচ আমি কালকে বসে বসে দেখতেছিলাম যে এগুলোর ম্যাচ, এই ম্যাচগুলোর মধ্যে আমাকে যদি বাদ দিতে হয় আমি কয়টা ম্যাচকে বাদ দিতে পারবো। দেখলাম যে মোটামুটি প্রেডিক্টেবল ম্যাচ আমি 2টা পাইলাম, আর্সেনাল লেভারকুজেন আর বায়ার্ন মিউনিখ আর আটলান্টা। এই ম্যাচগুলো বাদে প্রত্যেকটা ম্যাচ আমি বিশ্বাস করেন আমি পারতেছিলাম না যে আমি কিভাবে জাজ করব। এবং যারা আর্সেনাল, তারপরে হচ্ছে বায়ার্ন মিউনিখ, আটলান্টা, লেভারকুজেন ফ্যান যদি থেকে থাকেন আমার এই চ্যানেলে, আমি আগে থেকে সরি বলতেছি, আমি ওইভাবে ডিসরেসপেক্ট করতেছি না। তবে এই ফিক্সচার আমরা কি কি দেখবো, আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে যেভাবে চেলসি পিএসজির ল্যাংটা করে দিছে, ওই ম্যাচের আমরা একটা রিম্যাচ দেখবো। তবে সেখানে কিছু জিনিস আছে, এরপর আমরা গালাতাসারাই ভার্সেস লিভারপুলের ম্যাচ দেখবো, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস টটেনহাম দেখবো, এবং স্পোর্টিং সিপি ভার্সেস বোডো গ্লিম্ট। আমি শিওর এই সিজনের শুরুতে যদি কেউ আমার এইসব বলতো যে ভাই স্পোর্টিং আর বোডো গ্লিম্টের খেলা হচ্ছে, তুমি কি দেখবা, আমি হয়তো প্রবাবলি দেখতাম না, কি ভাই এই খেলাগুলো দেখে কি হবে। বাট এখন আমি বার্সেলোনা ম্যাচের পর, পিএসজি এবং চেলসির ম্যাচের পর, রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির ম্যাচের পর সবচেয়ে বেশি এক্সাইটেড এই বোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিপি নিয়ে। একে একে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলি। সবার আগে কথা বলবো পিএসজি ভার্সেস চেলসির ম্যাচটা নিয়ে। পিএসজি ভার্সেস চেলসি, দেখেন প্রেডিকশনের দিক দিয়ে আমাদের সবসময় একটা বায়াসনেস কাজ করে। আমরা সবসময় একটু বড় নাম যাদের একটু লেগেসি বেশি, তাদেরকে আমরা সবসময় আগে রাখার ট্রাই করি। বাট বড় নাম হইলে যে বড় পারফরমেন্স করবে সেটা কিন্তু একদম সত্য না, যেটার প্রমাণ আমরা কিন্তু এই বছরের ইউসিএল এর মধ্যে আমরা দেখে গেছি। আমাদের গ্রুপ স্টেজ অথবা ধরেন রাউন্ড অফ 16 যে প্লে অফ ম্যাচ হয়েছে সেসব আমরা দেখে গেছি। কারণ দেখেন ভাই, আপনি হয়তো এখন বলবেন যে ভাই পিএসজি হয়তো চেলসিরা হারাই দিবে, কারণ তাদের মধ্যে ডেমবেলে আছে, তাদের কাভারাশকেলিয়া আছে, অনেকে আছে। বাট আমি বলবো দেখেন ভাই, এনিথিং ক্যান হ্যাপেন। এবং এই ম্যাচটা নিয়ে আমি বেশি এক্সাইটেড এই কারণে না যে এটা ওয়ার্ল্ড কাপের একটা রিভেঞ্জ ম্যাচ, বাট এটা ম্যাচটা ভালো হবে। চেলসির কাছে যেরকম একটা পাওয়ারফুল একটা স্কোয়াড আছে, পিএসজির কাছেও সেম পাওয়ারফুল স্কোয়াড আছে, যদিও পিএসজি অনেক বেশি ইনজুরি ক্রাইসিসে তারা ভুগতেছে, বাট ওভারঅল দ্য ম্যাচ উইল বি সো মাচ কম্পিটিটিভ। এবং এই ম্যাচে আমি যে কাউরে আগায় রাখবো এই জিনিসটাও নাই। শুধু আমি এটা বলতে পারি যে চেলসির কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে যে তারা সেকেন্ড লেগটা তাদের স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে। প্রথম ম্যাচটা পার্ক দে প্রিন্সেসে হবে, সেকেন্ড ম্যাচটা স্ট্যামফোর্ড ব্রিজে হবে। এই জন্য হচ্ছে চেলসি একটু আপার হ্যান্ড পাবে। বাট আমার কাছে মনে হয় না যে লুইস এনরিকে খুব একটা সহজে ছেড়ে দিবে। তবে এই ম্যাচের প্রেডিকশনের কথা যদি আমাকে বলেন, আমি মোস্ট প্রবাবলি চুজ করবো পিএসজিকে। কারণ দেখেন প্রতি বছর একটা জিনিস হয় যে এই সিজনের এই টাইমটা আসার আগে পিএসজি কিন্তু তাদের লিগ স্টেজটাকে মোটামুটি শেষ করে দেয়। বাট এবার খুব একটা তারা শক্ত অবস্থানে নাই। অপরদিকে চেলসিও টপ 4-এর জন্য চরম ফাইট করতেছে। সো দুই জায়গাটাতে যখন তারা হচ্ছে বেশি এফোর্ট দিবে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে পিএসজি একটু আপার এন্ডে থাকবে এবং চেলসি দুই জায়গাটা ম্যানেজ করতে যেয়ে তারা হয়তো ধরা খাবে। সেই জায়গার জন্য আমি বলতেছি যে ম্যানেজমেন্টের দিক দিয়ে হয়তো পিএসজি একটু আপার এন্ড থাকবে, এবং আমার যদি ধরেন বাজি লাগানোর হয় আমি হয়তো পিএসজির মধ্যে লাগাই দিব। এটা তো গেল সেই ম্যাচ। এরপর লিভারপুল ভার্সেস গালাতাসারাই। মোস্ট অফ দ্য পিপল, অলমোস্ট 90% পিপল আমাকে এটাই বলবেন যে ভাই এই ম্যাচ লিভারপুল হেসে খেলে জিতে যাবে। তবে এই কথাটা বলার আগে আমি বলবো, যদি আপনি জুভেন্টাস ভার্সেস যে গালাতাসারাইয়ের ম্যাচটা হয়েছে সেটা যদি আপনি না দেখে থাকেন, প্লিজ হাইলাইটসটা হইলেও দেখেন যে হয়তো সেকেন্ড লেগে জুভেন্টাস অলমোস্ট কামব্যাক করে ফেলছিল, বাট গালাতাসারাই তাদেরকে সেখানে ধরাইতে আসছে। ফার্স্ট লেগের কথা তো বললামই না,
আর অন্যদিকে লিভারপুলের ফর্ম যে খুব একটা ভালো যাচ্ছে জিনিসটা এমন না, তারা গতবারের চ্যাম্পিয়ন এবং এবছর এসে তারা এত বেশি স্ট্রাগল করতেছে, এত বেশি পরিমাণ স্ট্রাগল করতেছে প্রিমিয়ার লিগে, যেটা বলার মতো না। আর্নে স্লট যে কোনো মুহূর্তে সাইক হতে পারে। এর মধ্যে তো সে আনশান কথাবার্তা বলা স্টার্ট করে দিছে যে 450 মিলিয়ন খরচ করছি, যেটার ভিতর 250 মিলিয়ন আমরা ব্যবহারই করতে পারিনি। সো এসব এক্সকিউজ বাদ, তবে ম্যাচটা কম্পিটিটিভ হবে এবং গালাতাসারাইকে সহজ চোখে দেখার মতো জিনিস না। গালাতাসারাই ক্যান গিভ এ রিয়েলি হার্ড ফাইট। সো ওই জায়গাটাতে আমি এই ম্যাচটা আমি প্রেডিক্ট কেমনে করবো ভাই, আবার বলেন। আমিও আপনাদের মতো নামের বিচারে লিভারপুলটা ধরবো, বাট গালাতাসারাই এনি টাইম যে কোনো কিছু ঘটাই দিতে পারে। সো এটা আপনাদের মাথায় রাখতেই হবে। এরপরের ম্যাচ আসেন ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। এখন এই ম্যাচ নিয়ে অনেকের অনেক ধরনের কথা থাকতে পারে। আমার নিজের মধ্যে আমি নিজেও ডিসাইড করতে পারতেছি না যে আসলে কে জিতবে। আপনি কি বলবেন যে ম্যান সিটি রিয়াল মাদ্রিদের পুরো ধসাই দিবে, পেপ গার্দিওলার যে এক্সপিরিয়েন্স আছে, কোচিং এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে সে আরবেলোয়ারে ইজিলি বিট করে দিবে? বাট আমি বলবো যে আরবেলোয়া তো জোজে মরিনোরও হারাইছে, যদিও দলটা বেনফিকা ছিল, বাট হারাইছে তো। আবার আপনি কি এটা বলবেন যে ভিনিসিয়াস একাই গলা চেপে ধরবে ম্যান সিটির? কেমনে? সো দুই দলেরই সেম রকমের সমস্যা, সেম রকমের অ্যাডভান্টেজ, এবং আমার কাছে মনে হয় যে এবার একটা অ্যাডভান্টেজ ম্যান সিটির কাছে বেশি। কারণ প্রতিবার হয়তো কি যে ম্যান সিটি প্রথম লেগ এতিহাদে খেলতো, দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে যেত, বাট এবার প্রথম লেগ হবে হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, দ্বিতীয় লেগ যে হবে হচ্ছে এতিহাদে। সো ওই লাস্ট ম্যাচ হোম অ্যাডভান্টেজ বলতে একটা জিনিস আছে, সেই জিনিসটা হয়তো ম্যান সিটির ফেভার করতে পারে, বাট এনি টিম ক্যান উইন। আর লাস্টে আমরা একটা টোটাল প্রেডিকশন দিব, যদিও প্রেডিকশন দেওয়া উচিত না, কারণ আমাদের বেশিরভাগ লোক প্রেডিকশন মানেই বুঝছে না, ঠিক আছে। আর এই সাইডের সর্বশেষ ম্যাচ মানে ডেভিল সাইডের আর কি। এখানে কিন্তু আবার একটা জিনিস হচ্ছে কি, একটা সাইড পুরোপুরি পকি একটা সাইড পাইছে, আর একটা হচ্ছে ডেভিল সাইড পাইছে। সো ডেভিল সাইডের লাস্ট ম্যাচ হচ্ছে কি বায়ার্ন ভার্সেস আটলান্টা, এবং আমি এই ম্যাচে ধরেন যদি বাজি ধরার, আমি আগে বলছি যে বাজি ধরলে আমি বায়ার্ন মিউনিখের পক্ষে ইজিলি ধরে দিব। এখন এই জন্য না যে আটলান্টা খুবই দল, বাট বায়ার্ন মিউনিখ ভাই, বায়ার্ন মিউনিখ লিটারালি দে আর দ্য কন্টেন্ডার ফর দিস চ্যাম্পিয়ন্স লিগ। তারা এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো দল। সো আমি অবাক হব না যদি বায়ার্ন মিউনিখ আটলান্টার 4-5টা গোল দিয়ে দেয়, 2 লেগ মিলে হয়তো 5-6টা গোল দিয়ে দেয়, আমি অবাক হব না। সো এই ম্যাচ আমি শিওর শট বায়ার্ন মিউনিখকে দিচ্ছি। এবার আসেন পুকিয়েস্ট সাইড, যেখানে প্রথম ম্যাচ আমি দেখবো হচ্ছে আমার দল বার্সেলোনা ভার্সেস নিউক্যাসল। সো নিউক্যাসল পাওয়ার পর যেসব কুলার্সরা হচ্ছে অলরেডি উদযাপন করা স্টার্ট করে দিচ্ছেন, আমি বলবো ভাই থামেন, হোল্ড অন, একটু ওয়েট করেন। কারণ আমরা নিউক্যাসল রে এর আগে হারাইছি, বাট ওই ম্যাচটা কীরকমভাবে হয়েছে সেটা কিন্তু আমরা জানি। আমি যদি ভুল না করে থাকি, র্যাশফোর্ডই হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমাদেরকে ম্যাচ জিতে আনছে। সো ওই জায়গাটা থেকে আমি বলতেই হবে যে ভাই ম্যাচটা কম্পিটিটিভ হবে। সো যারা মনে করতেছেন যে নিউক্যাসল ভার্সেস বার্সেলোনা ইজি হয়ে যাবে, জিনিসটা এমন না। কারণ তাদের যারা গোল স্কোরার আছে, তাদের যারা উইঙ্গার আছে, স্পেশালি যাদের উইঙ্গার আছে, তারা অনেক টেসি। এবং বার্সেলোনার এই যে একটা বর্তমান যে একটা ট্যাকটিক্স বা বর্তমান একটা যে গেম প্লে বা গেম স্টাইল আছে, প্লে স্টাইল আছে, সেই স্টাইলটাকে বিট করার একটাই মূল মন্ত্র যে আপনার পেসি উইঙ্গার থাকতে, এবং যারা খুবই বল সেন্সিটিভ, যারা বল দেখলে বুঝে যে কখন বলটা যাবে, এবং তারা যদি অফসাইড ট্র্যাপে না ফাঁসে, তাহলে বার্সেলোনারে ইজিলি বিট করা যাবে। এবং বার্সেলোনা ইনজুরি ক্রাইসিসে আছে, যেটা আমরা অলরেডি জানি। তবে তখন ম্যাচ আস্তে আস্তে হয়তো আমাদের অনেকগুলো প্লেয়ার ব্যাক আসবে, বাট ফ্র্যাঙ্কি ডিয়ং খেলবে না যতটুকু বুঝতে পারতেছি, যেটা আমাদের জন্য হিউজ লস। সো এই ম্যাচটাতেও প্রেডিক্ট একটু পরেই করতেছি, কয়েকটা ম্যাচ দিয়ে দিছি, বাট এই ম্যাচটা আমি একটু পরে করতেছি, সবগুলো মিলাই আর কি। এরপর অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস টটেনহাম। ভাই এই অ্যাথলেটিকো মাদ্রিদ আমাদের টক্সিক এক্সের মতো, লিটারালি ওরা আমাদের পিছুই ছাড়তেছে না। দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ টটেনহাম দুইটা টিমেরই আলাদা প্রবলেম। দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ অলরেডি লা লিগা তারা ছেড়ে দিছে, তারা জিতবে না, তারাও জানে, তারা অলরেডি এখানে শেষ করে দিছে, বাট তারা টপ 4-এ থাকবে এতটুকু পর্যন্ত তারা নিজেদের প্রতি বিশ্বাস রাখে। সো লা লিগাতে তারা অতটা মনোযোগ দিবে না আমার কাছে যতটা মনে হয়। সো আর অন্যদিকে টটেনহাম, তারা রেলিগেশনের ব্যাটেল আছে লিটারালি। টটেনহাম নামটা আমি যখন বলতেছি, টটেনহাম চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ দুইটা আলাদা দল খেলতেছে আমার কাছে মনে হচ্ছে। তবে ইনজুরি ক্রাইসিসের কারণে তারা বিশাল বড় প্রবলেমে আছে। সো এই জায়গাটা থেকে একদল লা লিগাতে কোনো ফোকাসই রাখবে না, আর অন্য দল প্রিমিয়ার লিগে বেশ ভালো ফোকাস রাখতে হবে। এই জন্যই আমার কাছে মেইন কনসার্ন যে টটেনহামরে হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদ বিট করতে পারে, যার কারণে আমাদের সাথে আমরা যদি নিউক্যাসলরে বিট করতে পারি, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের সাথে আমাদের দেখা হয়েই যেতে পারে, হইতেই পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো এই ম্যাচটা বেশ ভালো কম্পিটিটিভ হবে, এবং অলরেডি অ্যাথলেটিকো মাদ্রিদের অনেকগুলো প্লেয়ার ইনজুরি থেকে ব্যাক চলে আসছে, এবং যার কারণে তাদের অনেক শক্তপোক্ত একটা দল। এবং আমি কিন্তু চাই না পার্সোনালি, কিন্তু আমি অ্যাথলেটিকো মাদ্রিদ জিতুক, এটা কিন্তু আমি চাই না, ঠিক আছে। সো এরপরের ম্যাচ স্পোর্টিং ভার্সেস বোরো গ্লিম্ট। আমি শিওর
যারা রেগুলার ফুটবল দেখেন তারা হয়তো নিজের সাপোর্ট করা দল বাদে যদি অন্য কোনো দলের খেলা দেখতে মানে খেলা থাকে ওই সময়, সেটাও যদি বোডো গ্লিমটার স্পোর্টিং সিপির হয় 100% দেখবে, এবং বেশিরভাগ লোকই আন্ডারডগ বোডো গ্লিমটের জন্যই হচ্ছে রুট করবে। কারণ ভাই আমরা সবসময় আমাদের মধ্যে ওই নেচারটা আছে, সবার মধ্যে নেচার, যে তারা হচ্ছে যারা একটু আন্ডারডগ থাকে, যারা একটু কষ্ট করে আসে তাদেরকে বেশি সাপোর্ট দেয়, ছোট দলকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এইবার বোডো গ্লিমটের হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাবে। যদি আমি চাই বোডো গ্লিম জিতুক, বাট স্পোর্টিং সিপি আপনাদের ভুলে গেলে চলবে না, তারা অ্যাথলেটিক বিলবাওরে হারাইছে, তারা পিএসজিরে হারাইছে। সো ওই টিমটা মোটামুটি যে বোডো গ্লিমটা হারানোর সক্ষমতা রাখে এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। বাট এটা ফুটবল, গোলবলের খেলা, যেভাবে আমরা তো কেউই এক্সপেক্ট করি না যে বোডো গ্লিম ম্যান সিটিরে হারাবে, বোডো গ্লিম অ্যাটলেটিকো মাদ্রিদরে হারাবে, বোডো গ্লিম ইন্টার মিলানরে হারাবে। সো সেইভাবে স্পোর্টিং সিপিরও হারাতে পারে। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বোডো গ্লিমটের হানিমুন যে পিরিয়ডটা সেটা শেষ হয়ে যেতে পারে। আর সবচেয়ে লাস্ট, আর্সেনাল ভার্সেস লেভারকুসেন। সবাই বার্সেলোনারে ইজি পথ বলতেছে, বাট কেউ নজরে রাখতেছে না যে আর্সেনাল এবছর তারা প্রিমিয়ার লিগ এবং ইউসিএল দুইটাই জিততে পারে। তারাও তো ইজিয়েস্ট পথটাই পাইছে। দেখেন তারা যদি ধরেন লেভারকুসেনটা হারাই দিবে, অলমোস্ট হারাই দিবে, এটা আপনি শিওর থাকতে পারেন। সো ওই হারাই দিলে তারা কার সাথে খেলবে? স্পোর্টিং বা বোডো গ্লিমটের সাথে। তাদেরকেও ধরেন হারাই দিল, সেমিফাইনালে গিয়ে হয়তো বার্সেলোনার সাথে খেলতে পারে। বাট তারা বার্সেলোনার হারাইতে পারে। তারা আগের সিজনে রিয়াল মাদ্রিদরে হারাই দিয়ে আসছে ভাই, ডেকলান রাইস একাই রিয়াল মাদ্রিদরে হারাই দিছে, সেই জায়গায় বার্সেলোনারা তো এবছর ইজিলি তারা হারাইতে পারে। বা ধরেন বার্সেলোনা আসলো না, নিউ ক্যাসেল অথবা ধরেন এটারে কি বলে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলো, হারানো যেতেই পারে। সো দেখেন শুধু বার্সেলোনার দোষ দিয়ে লাভ নেই, আর্সেনালও কিন্তু ভালো একটা পথ পাইছে। সো ওভারঅল এটা ছিল হচ্ছে আমার মোটামুটি একটা দলগুলো নিয়ে ওভারঅল একটা ডিসকাশন। এবার আসি প্রেডিকশনের বিষয় নিয়ে। প্রথম ম্যাচ আমি একটু আগে বলে দিছি যে পিএসজি ভার্সেস চেলসি ম্যাচ, ওখানে আমি আগে রাখবো হচ্ছে পিএসজিরে। এবং কেন আগে রাখবো এটা অলরেডি ডিসকাস করে ফেলছি, যে পিএসজির কাছে একটা আপার হ্যান্ড আছে, যে তারা লিগ নিয়ে খুব একটা প্রেশার নেওয়া লাগতেছে না, আবার লাগতেছে বাট চেলসির থেকে কম প্রেশার নেওয়া লাগতেছে। সো ওই ম্যাচটাতে আমি পিএসজির আগে রাখছি। সেকেন্ড, লিভারপুল ভার্সেস গালাতাসারাই ইজ প্লেইং রিয়েলি গুড গেম। তাদের হচ্ছে স্কোয়াড ডেপথ অনেক বেশি, গুন্দোগান আসতে পারে, ভিক্টর ওসিমেন তো ফর্মেই আছে। সো ওই জায়গাটা থেকে গালাতাসারাই সেরা একটা ফাইট দিবে। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আর্নে স্লট কোনো না কোনোভাবে সাবজলাই তারপরে হচ্ছে একি টেকে এরা কিছু একটা করে হয়তো ওখানে লিভারপুলটা চলে আসবে। দেখেন ভাই আমি আগেই বলছি যে প্রেডিকশন যখন দিব তখন হচ্ছে বিগ নেমের প্রতি আমাদের একটা বায়াসনেস কাজ করে, সেই জিনিসটাই হবে আমাদের। সো ওইটা হচ্ছে একটা জিনিস হতে পারে। এরপরের ম্যাচে খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি। সেই ম্যাচে আসলে দেখেন এই ম্যাচটা প্রেডিক্ট করাটা আসলে খুব কষ্টকর, তবে প্রেজেন্ট পারফরমেন্সের বেসিসে, যেহেতু আমি বার্সেলোনা গেঞ্জি পরছি মানে জার্সি পরছি ওই জন্য না, বাট আমার কাছে ওভারঅল মনে হয় যে সামহাউ ম্যান সিটি রিয়াল মাদ্রিদকে হারাই দিবে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই একটু আগে আপনি লিগ নিয়ে কথা বলছেন, ম্যান সিটিও তো সেম প্রবলেমের মধ্যে আছে, তারা আর্সেনালের পিছনে একদম দৌড়াদৌড়ি করতেছে। ভাই দেখেন ওইটা ঠিক আছে, বাট ম্যান সিটির স্কোয়াড ডেপথ হিউজ। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে পেপ গার্দিওলা সামহাউ ম্যানেজ করে ফেলবে। আর রিয়াল মাদ্রিদ যদি উঠে যায়ও, তারা কোয়ার্টার ফাইনালে বেশ হার্ড একটা টিমের সাথে পড়বে। তো ওই জায়গাটা থেকে আমার পার্সোনাল প্রেডিকশন, দেখেন প্রেডিকশন যে মিলবে এমনটা না, বাট আমার পার্সোনাল প্রেডিকশন হচ্ছে সেখানে আমি হচ্ছে ম্যান সিটির একটু আগে রাখবো। আর লাস্ট ম্যাচে বায়ার্ন মিউনিখ অ্যাটলান্টারে হচ্ছে ইজিলি হারাই দিবে। এবার অপর সাইডে আসি, নিউ ক্যাসেল বার্সেলোনা। অবশ্যই আমি চাইবো বার্সেলোনা জিতুক, এবং বার্সেলোনা আশা করি জিতবে খুব ইজিলি, যেন আমরা জিতি সেই জিনিসটা আমরা প্রে করি। এরপর টটেনহাম ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, যে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যাবে হয়তো, বাট টটেনহামে যেভাবে ইউসিএল লাগ কাজ করতেছে সেটা যদি হয় তাহলে তো ভালো হয়। বাট আমার প্রেডিকশন থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদে জিতবে। এরপর বোডো গ্লিমট ভার্সেস স্পোর্টিং সিপি, আমি চাইবো বোডো গ্লিমট জিতুক, বাট স্পোর্টিং সিপি জিতবে বলে আমার প্রেডিকশন। আর লাস্ট ম্যাচ আর্সেনাল ভার্সেস লেভারকুসেন, যেটাতে আর্সেনাল ইজিলি জিতবে, এটা আমি বলে দিচ্ছি, ইজিলি জিতে যাবে। সো এটাই হচ্ছে আমার ওভারঅল প্রেডিকশন। এরপর বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে হয়তো কোয়ার্টার ফাইনাল খেলবে, সেটা পরের বিষয়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আপাতত এটাই আমার প্রেডিকশন। আপনার কি প্রেডিকশন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর এবছর কে ইউসিএল জিততে পারে সেটা আমাকে কমেন্ট করে জানান। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।